নিজেকে আগে গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া নফস, কি নফস? তাসকিয়া নফস। কেবে দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, হাসাদ দূর করতে হবে, হুব্বেজা হুব্বেমাল দূর করতে হবে, কলবটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার। দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই, আছে নাকি দাগ? যদি নিপের কলমের নিপের পরিমাণও একটা দাগ থাকে, ফোঁটা থাকে, আর পরিষ্কার না নাকি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার। যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণ কোনো গুনাহ থাকতে পারবে না, নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না, একেবারে স্বচ্ছ পরিষ্কার ভিতর। কিয়ামতের ময়দানে এই রূপের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, গাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো মূল্য নাই, তোমার ইলমের কোনো দাম নাই। আমি বড় বক্তা, আমি বড় পীর, আমি বড় লিডার, আমি বাদশা, আমি ফকিরের কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কে আমার ছাত্র বাবারা, কে আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওলামায়ে কেরাম, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যে তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে আখলাক ভালো হওয়া উচিত ছিল, যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল, আজকে নামাজের মধ্যে খুশু খুজু আমাদের মধ্যে নাই। আছে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজি, কদ তাহকিকের জন্য মাজি রাখেন না, কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে তা না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজি সফল কাম হয়ে গেছে, ওই নামাজি কামিয়াব হয়ে গেছে, নামাজি মুক্তি পেয়ে গেছে, নামাজি তো জান্নাতে চলে গেছে। কোন নামাজি? ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু, ভয় বিনয় সাথে নামাজ পড়বে। মাওলার সামনে দাঁড়াইছে, আমার মাওলা আমার সামনে, পুরসেদের উপর দাঁড়ানো আছে, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, না জানি কি হয়ে যায়। সব সময় ভীতির বলে, না জানি নামাজ কবুল হইল না, না জানি আমার নামাজ মাওলা পছন্দ করলো না। এক ব্যক্তি অনেক দামি দামি বাজার করে, কিন্তু মন বেজার। তাকে প্রশ্ন করে, তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর মন কেন বেজার? ওই ব্যক্তির জবাব দেয়, দেখো আমি যার জন্য বাজার করতে আছি সে কি পছন্দ করবে কিনা। আমি তো আমার অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। ঠিক, আমি তো আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়ি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। আমি তো সাধ্য অনুযায়ী রোজা রাখি, কিন্তু যার জন্য রাখি সে কি পছন্দ করবে কিনা। যেই মাওলার সামনে দাঁড়ায় সেই মাওলা আমাকে পছন্দ করে কিনা খবরদার। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু থেকে গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি গুনার আওয়াজ বেশি শুনছ না নেকের আওয়াজ বেশি শুনছ? ওরে জবান কত নেকের কথা বলছো, কত গুনার কথা? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত খুন করছো, কত জুলুম করছো? অন্যভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও থেকে নেকের দেবে হাসছো না গুনার দিকে বেশি হাসছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না।
বাবারে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান তো ভয় এবং আশার মাঝখানে। বাবারে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইত, অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত, মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সেটা আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হয়? জিবরাইল আলাইহিস সালাতু আল্লাহর খলিলের কাছে প্রশ্ন করলেন, সালাম জানাইলেন এবং বললেন, খোদ মাওলা নিজেই প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই জিবরাইল, আমার যখন পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আমি সব ভুলিয়া যাই, আমার কোনো কিছু মনে থাকে না। من خافني في الدنيا منت يوم القيامة ومن أمنني في الدنيا خفت يوم القيامة। আল্লাহর হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মওতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। ৩০,০০০ বছরের পুলসেরা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, বিজলির মতো পানি দিয়ে মাওলার জান্নাতে ছড়িয়ে দেওয়া। কিন্তু যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করো, মওতে ভয়, কবরে ভয়, কবরের মধ্যে এমন ভয় যা চিন্তা করতে পারবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরের কোনো ভয় নাই। তুমি কি বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি, এমন চিল্লাচিল্লি, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এত আওয়াজে কান্না শুরু করছে, এত চিল্লাচিল্লি শুরু করছে। নাসাই নামাজের মধ্যে আসছে, রাবী বলেন, মুসলমানদের চিল্লাচিল্লির কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, সবার চিল্লাচিল্লি শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী এমন কি বয়ান করছেন, সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে? তখন ওই ব্যক্তি বললেন, নবী বয়ান করছেন অচিরি কবরের মধ্যে, কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে আমাদের ওই কান্নার রোল পড়িয়া গেছে। তারা কবরের ভয়ে কত কান্না কাঁদতে, আর তোমার আমার কবরের চিন্তায় চোখে পানি নাই। তোমার সে আমার সে বড় বিয়াকুব বদনসিব কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপরে রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আছেন, কিয়ামতের মুরাকাবা করেন, চিন্তা করতে আছেন আমার উপায়টা কি। ঝড় ঝড় করে পানি পড়তে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মুবারকে পানি পড়িয়া গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস চোখ মেলিয়ে দেখেন আয়েশা কান্দে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয়েশা কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আছো? আম্মা জান বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলে মায়ের খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, সবাই নাফসি 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 করতে থাকবে। সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, তিনটা জায়গা এরকম হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজানের কাছে পাল্লার কাছে যাবে, যখন মিজানের কাছে যাবে, মিজানে উঠবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হবে না, গুনার পাল্লা ভারী হবে না। যখন পুসরাতের কিনারায় যাবে, কার হুঁশ থাকবে না, এই পুসরাত পারিতে পারবো কি পারবো না, আল্লাহ মাফ করিয়া দাও। সেই কি আমাদের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় বদনসিব কেউ হইতে পারে না। বাবারে, তুমি আমি কি চিন্তা করি, কত আল্লাহ ওয়ালা, কত বুজুর্গরা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদের নেকের বলে ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ তাদের হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। ঘরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ويستغيث يغاث بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না, যখন ডব ডব পানি এবং পুঁজ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামের পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোরে সহ্য করতে পারবি? আযাব তো কেউ সহ্য করতে পারবে না। তোমার জাহান্নামের ভয়, মাওলার ভয়, কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া মারা গেছে। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة وأشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله من خشية الله من خشية الله والله بغافل عما تعملون। কিছু পাথর আমি মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, কিছু পাথর আমি মাওলার ভয় টাস টাস ফাটিয়া গেছে, এরপর পানি বহারা দিতে আছে। কিছু পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ পাতা পাথরের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসবে না,
মাওলার ভয়ে কলম নরম হবে না, আমার মাওলাও ছাড়বে না বাবারে। শক্ত কলম নিয়ে কেউ কি আমাদের ময়দানে উঠিও রে বাবা। বাবার তুমি দেখো না, যখন বড় ভারী পাথরকে ছোটা তুলিয়া ভাঙ্গা যায় না, তখন আতুরওয়ালা বড় হামার দিয়া বড় আতুর দিয়া টাকাইয়া টাকাইয়া ঘুরা ঘুরা না ঘুরিয়া ছাড়ে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না, এই শক্ত কলমকে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করিয়া ভালো হয়েছে। عيني هل لا تبكيان على ذنبي، عيني هل لا تبكيان على ذنبي، تناثر عمري من يدي ولا أدري أفسوس أفسوس আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু। عيني الله تبكيان على ذنبي، ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না। অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার দাড়ি গুনি পাকিয়া সাদা হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার সমস্ত শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ বাবারে, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, সবাই সবার জন্য কাজ করিয়া যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহ প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ তোমরা আমার রহমত থেকে দূরে যেও না, ফিরে যেও না, নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আমি আল্লাহ আমার বান্দা যারা আছে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। আল্লাহর মতো চরম ক্ষমাশীল করুণাময় দয়াময় আর কেউ আছে? নবীজি বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যেই মানুষটা গুনাহ থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তওবা করবে, দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায়, তওবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেন, মনে হয় যেন জীবনেও কোনো গুনাহ করে নাই। আল্লাহ কতটা দয়াময়, আল্লাহর মতো দয়াময় আর কেউ? আল্লাহর দয়াটাকে আল্লাহ 100 ভাগ করছেন। কয় ভাগ? এর মধ্যে মাত্র 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন মানুষের ভেতরে, জিনের মধ্যে, ফেরেশতার ভেতরে। দুনিয়ার সব মাখলুকাতের মধ্যে 1 ভাগ দিয়েছেন, বাকি থাকলো 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের গোলাম মুমিন ইবাদত করনেওয়ালাদের জন্য।
এক ভাগ, তাও শুধু মানুষকে না, এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে, সমুদ্রের প্রাণীরা পেয়েছে, জঙ্গলের প্রাণীরা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিচ্ছেন। এজন্য মানুষ মানুষের জন্য আশেক হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা মা সন্তানের জন্য কেমন পাগল, একটা সন্তান মায়ের জন্য কেমন আশেক। দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া। মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ, এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায়। খাঁচার ভেতরে থাকে পাখি, সারাদিন খোলা আকাশে উড়ে। সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায়। একটা কাক যখন বাচ্চা দেয়, ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা, বাচ্চার কাছে মা যায় না, বড় দেখতে বড় ভয় লাগে। 3 দিন যায় না কাছে, কাক তার বাচ্চার কাছে 3 দিন যায় না, শরীরে কোনো পশম নাই, সাদা, ভয়। 3 দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায়। মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না। আল্লাহ বলেন, দেখ, এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম, এরপরেও পাখি তার বাচ্চার জন্য পাগল, বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল। 99 ভাগ আমি আল্লাহ রেখে দিলাম, এক ভাগের একটু অংশ মানুষ পাইছে, জিন পাইছে, এতে এই হালাত। আমার 99 গুণ মায়া, আমার কি অবস্থা? আমি আল্লাহ 99 গুণ মায়া জমা করে রাখলাম। আমার ছেলে নাই যে তারে দিব, মেয়ে নাই যে তার জন্য দিব, আমার স্ত্রী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। আমি আল্লাহ বড় আদর করে কত মাখলুক বানাইলাম, তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ। আমি মানুষের মতো কোন প্রাণীর এত আদর করে বানাই নাই। এরে বান্দা, আমি জিন বানাইলাম, ফেরেশতা বানাইলাম। 24টা ঘন্টার প্রতিটি সময় ফেরেশতা আল্লাহর গুণগান করে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। আর আমি এমন মানুষ বানাইলাম, এই মানুষের বড় আদর করে বানাইছি। এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, চাইলে বান্দা নেক আমল করতে পারবে, চাইলে গুনাহ করতে পারবে। আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম। মনে চাইলে তুমি মসজিদে যাও, মনে চাইলে তুমি মন্দিরে যাও, মনে চাইলে তুমি টুপি লাগাও, মন চাইলে তুমি ক্যাপ লাগাও, বাধা নাই। আমি আল্লাহ পাক, তুমি অন্যায় করতেছো, কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বারবার তোমাকে ডাকতেছি, আসো আমার কাছে আসো। দুনিয়ার মোহে পড়িয়া বান্দা টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে কই। ফজরের নামাজের আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম।
অনেক বান্দা মসজিদে আছে, তোমাকে আমি আল্লাহ দেখি নাই, পাই নাই, তুমি আসো নাই। যোহরের নামাজে আবার ডাকছি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমাকে পাওয়া গেল না। আমি আল্লাহ আবার ডাকাইছি, আবার ডাক দেও, আমার বান্দা কোথায় যাবে? আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না, কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর জাহান্নাম ছাড়া কিছু নেই। আসরের নামাজে আবার ডাকলেন, মাগরিবে ডাকলেন, বান্দা তুমি আসো নাই। এশার নামাজে আবার ডাকছেন, আসো। যখন বান্দা ফজরেও যাও নাই মসজিদে, যোহরেও যাও নাই, বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরেও নাই। আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসো, তখনও আল্লাহ পান নাই। এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই, আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি? তুই থাক, আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি। অতীয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন, বান্দা আমি ডাকার জন্য তোমার মহাব্বতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ এসে ডাকি গভীর রাত, তোমারে ফজরেও পেলাম না, যোহরেও পেলাম না, আসর মাগরিব এশায় পেলাম না। আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসি আর মহাব্বতের দরজা খুলে ডাকি, বান্দা উঠো, কত আর ঘুমাইবা? এমন এক টাইমে ডাক দিলাম, নদীর মাছও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, ঘরের মানুষও ঘুমায়। নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমারে মহব্বতে ডাক দিয়েছি। ও বান্দা, তোমার কি প্রয়োজন? তুমি উঠো, আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও। আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও বান্দা, তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো, আমার আদালতে আসো। তোমার গুনাহ ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয়, আমার আদালতে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নাই। তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও, মাঝে মাঝে যাও না, মাঝে মাঝে আমাকে সিজদা দাও, মাঝে মাঝে দাও না। আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি, আমি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না। প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি, আসো, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমার কি প্রয়োজন? আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার। ওরে মা সন্তানের মায়া করে, মা সন্তানের অন্তরে এত মায়া। সন্তান যখন মা বলি একটা ডাক দেয়, মায়ের কলিজার ভেতরে মায়া বাঁধতে থাকে। মা প্রথম ডাকের জবাব দেয় না, বাচ্চা আবার ডাক দেয় আম্মু। মা ডাকের জবাব দেয় না। ডাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে না, বরং মা চাই তুই আরো ডাক দিবি, আমার মায়া আরো বেড়ে যাবে। মা সন্তানের ডাক শুনে তারপর জবাব দেয় না, কারণ মায়ের অন্তরে মায়া। তুই যত আপু 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 বলে ডাকবি, মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে।
এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সাড়া না দিলে মা কান্না করে, বাচ্চা কান্না শুরু করে। মা তখন আস্তে করে জবাব দেয়, আসতেছি, আর মা জবাব দেয় না। মা কাজে ব্যস্ত, বাচ্চা কান্না করে, আম্মু কই। এক পর্যায়ে বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায়, মায়ের মায়ার অন্তরে এমন উথলিয়া উঠে, অন্তরে এমন মায়ার জোয়ার। মা তখন রান্না কাজ ফালাইয়া একটা বল দিয়া বাচ্চা করে কোলে তুলিয়া নেয়, কোলে তুলিয়া ডাক দেয়, বাবা কাঁদিও না, আসো। আরে আব্বা জানের কিনারায় আম্মা জান রাতের বেলা ঘুমের সময় মা গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, ও বিবি, রাতের আধারে কেন কান্নার আওয়াজ? মা বলে, আমার মনের কষ্টে আমি কান্না করি। বাবা বলে, কি তোমার অন্তরে কষ্ট? মা বলে, সন্তান আমার সাথে অভিমান করে 1 সপ্তাহ হয়ে গেল, মা বলে ডাক দেয় না, এই জন্য আমার মনে কষ্ট। বাবা বলে, চুপ করে ঘুমাও। সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায়, মা বলে ডাকবে। মা বলে, ও স্বামী, তুমি আমারে যতই বুঝাও, আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না। আমি খানা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে সন্তানের মা ডাকে এত মজা, এত মজা। ওরে আমার মাওলা পাকের আশিক, আমার মাওলা তোমার ভোর রাতে ডাকে, উঠো। ওরে বান্দা, তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয়, ওরে আমার মাওলার মায়া কি কম। ওরে আমার মাওলা ডাকের জবাব দেয়, দেয় না, দেয় আবার দেয় না, কারণ আল্লাহ চায় তুই আরো ডাক, আরো ডাক, আরো ডাক। ওরে তোর জিব্বা দিছি, তুই আবার ডাকবি। ওরে তুই দোকানে যা, কাজে যা, বাধা নাই, বাবারে ডাক, মাকে ডাক, মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি। ওরে 5 বেলার নামাজে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে ডাকি, তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি মায়ায় জোশ, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও? ওরে আমারে ডাকার জন্য, পাওয়ার জন্য আমেরিকা, লন্ডন যাওয়ার দরকার নাই। ওরে বান্দা, তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে। ওরে তোর চেহারাটা কে বানাইছেন? এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন? এত সুন্দর সূর্য কে বানাইছেন? ওরে বান্দা, একটু ধ্যান কর, দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে। এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা, তুই কোথায় ঘুরো?
আমি আল্লাহ তোর কাছেই তো, আমারে কোথায় তালাশ করো? ওরে আজকে মাকে চিনছো, কাছে পাইয়া মায়ের পাগল, বাবাকে চিনছো, বাবারে কাছে পেয়ে পাগল হয়ে গেছো। আমি আল্লাহর কি অন্যায়? আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম, কণ্ঠ দিলাম, এত সুন্দর বাড়ি দিলাম, সূর্য দিলাম, চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কই যাও? ওরে আমি আল্লাহ ডাকতেছি, আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি, যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবি? সূর্যের গরম সইতে পারো না। বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উপরে। অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না। ওরে আমার রহমতের দরজা পাক দিয়া যদি গুনার দিকে দৌড়াও, ওরে সূর্যটা এখন যতই দূরে দেখো, আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, ওরে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না। এখনো কি সময় হয় নাই? তওবা কর, ফিরিয়া আয়। ওরে উলামায়ে কেরামরা ডাকে, কোরআন হাতে নিয়ে ডাকে, পীর মাশায়েখরা ডাকে, আল্লাহর পথে ফিরিয়া আয়। ওরে যেখানেই যাবি মাওলার দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই। এখনো সময় আছে, তওবার দরজায় ফিরো। ওলামায়ে আহলে হকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমার আল্লাহকে ডাক দিও। জীবনে কত বন্ধুরে ডাকছো, মাকে বাবাকে ডাকছো, কেউ তোমার কবরে যাবে না, হাসরে থাকবে না। ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও, আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিমক হারামি করো? জীবনের গুনাহ তো করেই ফেলেছো, আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই। আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই, ঘুম বন্ধ করি নাই। আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা 5 বেলার হাজিরা দাও। আর চোখের পানি ছেড়ে দোয়া করিও, আর তওবা করো। গভীর রজনীতে আমি আল্লাহর মহব্বতে একবার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। 1 ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় চোখের পানি ছাড়তে পারো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। ও আল্লাহর বান্দারা, এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না, আল্লাহওয়ালা আহলে হক ওলামায়ে কেরামের কাছে যাওয়ার একটাই কারণ, আমি গুনাহমুক্ত হইয়া কবরে যাব, গুনাহ থেকে তওবা করব। ওরে তওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার। আল্লাহওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না। এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আশিক বান্দারা বসে আছে, যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ, তার সিনাটা আমার মাওলার দিকে ঘুরাইয়া দিয়া রাখছে। ওই আল্লাহর আশিকদের একটু নেক নজর লাগাইও। আল্লাহর বান্দা আশিকদের নেক নজর যদি লেগে যায়, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে।
আল্লাহর কাছে তৌফিক চাও। কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মালিক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি আসে না, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আয় আল্লাহ, যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না, যেই জবানে আমার আল্লাহর জিকির নাই, নবীর দরুদ নাই, ওই জবান চাই না। যেই অন্তরে আখিরাতের চিন্তা নাই ওই অন্তরও চাই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। শেষ আখিরি মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে। আল্লাহ সবাইকে কবুল করেন। মানুষ বলে তাবলিগ দুই পার্ট, একটা সাদ গ্রুপ, একটা সুরা গ্রুপ বা জুবাইর গ্রুপ। বাংলাদেশের বিগত 17 ডিসেম্বরের রাতের ট্র্যাজেডির কারণে টঙ্গীতে প্রমাণ করে দিয়েছে মানুষকে তাবলিগ দুইটা না, তাবলিগ একটা। জুবাইর উলামায়ে কেরামের এটাই তাবলিগ, আরেকটা যারা আছে এটা তাবলিগ না, এটা খুনি 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 খুনি। সব কিছু বিশ্বের সমস্ত পরাশক্তিকে জের করে নিস্তনাবদ করে আমি মুসলিম জাতিকে, মুমিনদেরকে, ঈমানওয়ালাদেরকে, আমলওয়ালাদেরকে তাম বিশ্বের শাসন ক্ষমতা হাতে তুলে দেব। ওয়াদাকার দুনিয়াতে আরো শাসন ব্যবস্থা থাকবে, নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে ঈমানদারের। ঈমানদারদের সামনে কথা বলার ক্ষমতা, সাহস কোন বেঈমানের থাকবে না। এই শক্তি, এই ক্ষমতা, এই স্থান আমি আল্লাহ দেব ঈমানদারদেরকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি অতীতেও দিয়েছি। দাউদ নবীকে আমি বাদশা বানাইছি, সুলাইমান নবীকে আমি পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতে তুলে দিয়েছি। যোগে যোগে নেককার দিনদার ঈমানদারদের হাতে আমি সর্বশক্তি ক্ষমতা আমি আল্লাহ তুলে দিয়েছি। তোমাদেরকেও তাই দিব। নম্বর 1, কথাগুলো খেয়াল রাখতে হবে। 2 নম্বর কথা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আর যে দিন ইসলামকে, দ্বীনে হককে তোমরা ধারণ করো, বিশ্বাস করো, যে দ্বীনের উপরে চলো, দ্বীনে হক, এই হক দিনকে পৃথিবীর আনাচ কানাচে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দেব। ইসলামের নাম শুনলে কেউ তিরস্কার করতে পারবে না, নাক ছিটকাইতে পারবে না। ইসলামের নাম শুনি মাত্র জঙ্গি বলতে পারবে না, মৌলবাদী বলতে পারবে না, বরং সমস্ত পৃথিবীর ভিতরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করব। বিধর্মীরা থাকবে, সকল ধর্মের ভিতরে 1 নম্বর প্রভাবশালী ধর্ম হবে ইসলাম। ওয়াদাকার ওয়াদাকার। আল্লাহ পারেননি, ক্ষমতা আছে তো আল্লাহ। কটা গেল? তাফসীর করতেছি না, ব্যাখ্যা নাই, আয়াতের অনুবাদ। 3 নম্বর আরেকটা কাজ করব, কমিটমেন্ট করছি। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আজ মক্কায় মদিনায় মুসলমানরা সব সময় আতঙ্কিত থাকে বিধর্মীদের তাগুতি শক্তির হামলার, আক্রমণের। দিনে আক্রমণ করতে পারে, রাত্রে আক্রমণ করতে পারে, ডান দিক থেকে হামলা আসতে পারে, বাম দিক থেকে হামলা আসতে পারে, এদিক থেকে আসতে পারে, ওদিক থেকে আসতে পারে। মুসলমান সবসময় আতঙ্কিত।
নিরাপদে দিনের কাজ করতে পারতেছে না, আল্লাহর গোলামি করতে পারতেছে না ঠিক মতো। যেই কোন সময় হাতিয়ার অস্ত্র সঙ্গে রাখতে হয় আত্মরক্ষার জন্যে, হামলা ঠেকানোর জন্যে। এই যে একটা অস্থিরতা মক্কা শরীফে 13 বছর পর্যন্ত ছিল, এই অস্থিরতা মদিনা শরীফে আসার পরে মুসলমান মনে করেছিল হায় হায় মদিনা যখন আসছি দেশটা আমাদের ইসলাম কায়েম হয়ে গেছে, এখন আমাদের আর কোনো ভয় নাই, অস্থিরতা নাই, কোনো পক্ষ থেকে হামলা আক্রমণের কিছু নাই। এমনটা হবে বই আমার বিশ্বাস ছিল, কিন্তু দেখা গেল মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে এবার আরো বড় বড় শক্তিরা মদিনার উপরে হামলা আক্রমণ করার জন্য আরো বড় শক্তিশালী অস্ত্র ব্যবহার করতেছে। ঠিক না বেটি? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কবে আসবে? আমরা কি একটু আরামে থাকতে পারবো না? একটু নিরাপদে থাকতে পারবো না? অস্থিরতা যাবে না? চারদিকের হামলা আক্রমণ থেকে নিরাপদ ভোগ করতে পারবো না? নিরাপদে বসিয়া আল্লাহর জমিনে আল্লাহর মহাব্বতে জিকির করব, আমল করব, ইমানের কাজ করব, দ্বীনের কাজ করব, কোন বাতিলের কোন আতঙ্ক আমাদের থাকবে না, অস্থিরতা থাকবে না, এমন কি দিন কি আসবে না? এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক এই আয়াত নাযিল করিয়া বললেন, তোমাদের সঙ্গে 3টা ওয়াদা করলাম। 1 নম্বর ওয়াদা হলো বিশ্বের ভিতরে নেতৃত্ব কর্তৃত্ব ইমানদারদেরকে আমি দেব। 2 নম্বর হইল তোমাদের ইসলাম ধর্মকে বিশ্বের ভিতরে প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর হইল তোমাদের যে অস্থিরতা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আতঙ্ক চলে যাবে, অস্থিরতা চলে যাবে, এমন আর শান্তি আর প্রশান্তির মধ্যে থাকিয়া আল্লাহর গোলামি করতে পারবে। কোনো চিন্তা করার দরকার হবে না ডান দিক থেকে কে হামলা করবে, বাম দিক থেকে হামলা করবে, কে কোন সময় বসিয়া কোথায় ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে আল্লাহ জানে। তাই অস্ত্র নিয়ে হাঁটতে হবে, এমন অবস্থা আমি রাখবো না। আমি আল্লাহ ইমানদারদেরকে প্রশান্তি দিয়া আমি জমিনের ভিতরে আমার গোলামি করার ব্যবস্থা করে দেব। কয়টা ওয়াদা? আরো জোরে। 1 নম্বর শাসন ক্ষমতা নেতৃত্ব মুসলমানের ইমানদারদের। 2 নম্বর ইসলাম ধর্ম সব জায়গায় গ্রহণযোগ্য, ইসলাম ধর্মকে শ্রদ্ধা করবে, কেউ কটাক্ষ করবে না, ইসলাম ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করার সাহস করবে না, ইসলামের প্রভাব থাকবে বিশ্বের মধ্যে। 3 নম্বর হইল মুসলমান নিরাপদ, কোনো ভয় নাই, চিন্তা নাই, ফিকির নেই। এই 3টা ওয়াদা আল্লাহ পাক করছেন। এবার আল্লাহ বল, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। হে ইমানদারের দল, নেক আমলওয়ালার দল, তোমাদের একমাত্র কাজ থাকবে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, তাওহীদের বিশ্বাসী হবে, শিরিকের কাজ তোমরা করবে না, বেদাতের কাজ তোমরা করবে না, বাতিলের সামনে তোমরা মাথা ঝুঁকাবে না, বাতিলকে তোমরা পাত্তা দিয়ে কথা বলবা না, বাতিলের সঙ্গে হাত মিলাবা না। দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে, ক্ষমতা গদির স্বার্থে কোন বাতিলের সঙ্গে তোমার বন্ধুত্ব চলবে না। তুমি থাকবা একমাত্র আল্লাহর গোলাম। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा। बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। चीनो अरब हमारा, बोलें चीनो अरब हमारा। चीन मुसलमानদের, চায়না মুসলমানদের, আরব মুসলমানদের, तमाम বিশ্ব মুসলমানদের। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, चीनो अरब हमारा, हिंदू से ता हमारा। ভারত আর হিন্দুস্তান হলো মুসলমানের।
मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमता न था किसी से सैले रवा हमारा। अल्लाहु আকবার বলেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক তিনটা ওয়াদা করলেন, শর্ত দিলেন কয়টা? শর্ত হইল তিনটা। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, পাক্কা ঈমান। দুর্বল ঈমানদারদেরকে আল্লাহ পাক এই নিয়ামতগুলো দিবেন না। যে ঈমানদারের মধ্যে মুনাফিকি আছে তাদেরকে দিবেন না। যে ঈমানদারের ভিতরে অর্থের লোভে ঈমান বিক্রি করতে পারে, এই ঈমানদারকে আল্লাহ পাক এই ওয়াদাগুলো করবেন না। ঠিক না ঠিক বলেন? ঈমান হবে পাক্কা ঈমান। একটা ঈমানের বাহ্যিক রূপ, আর একটা ঈমানের রূহ আর আত্মা। আমার ভাইরা, আমি যখন বলি অন্তর থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শব্দগুলো অন্তর থেকে বললে আমার ঈমান হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এটা হলো বাহ্যিক ঈমান, এটা ঈমানের প্রথম মাত্রা। আল্লাহ বলে, এই শুধু এই ঈমানদের সঙ্গে আমি এই ওয়াদা করি নাই, আর একটা ঈমানের হাকিকতার মাহিত্য আছে। ওই হাকিকতার মাহিত্য ঈমানের মজা তার দিলের ভিতরে গেঁথে গেছে। একমাত্র তাদের সঙ্গে আল্লাহ পাক তিনটা ওয়াদা করেছে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বাস্তব ঈমানদার কারা, কোন ঈমানদারের সাথে আল্লাহ পাক এই তিনটা কমিটমেন্ট করলেন। আজ দুনিয়াতে মুসলমানের অভাব নাই, ঈমানদারের অভাব নাই। সারা বাংলাদেশে 90, 99%, 98% মুসলমান, সব ঈমানদারের দাবি। কেন আমরা আল্লাহর ওয়াদাগুলো পাচ্ছি না? তামাম বিশ্বে নেতৃত্ব আজ মুসলমানের চলে না। মুসলমান যেখানে যায় সেখানে মার খায়। মুসলমানের পক্ষে মুসলমানরা কথা বলে না। ঠিক না ঠিক? ফিলিস্তিনের জমিন আজ রক্তে রঞ্জিত, কিছুই নেই, শেষ করে দিয়েছে। কত বড় বড় দেশ ডানে বামে আছে, সম্পদের অধিকারী, সব কিছু মুসলমানের পরিচয়। আরব বিশ্ব খামোশ, একটা মানুষ কথা বলে না। এই তো আজকের মুসলমান। আল্লাহ কয়, এই মুনাফিক মুসলমানের সঙ্গে আমার ওয়াদা নেই। ওয়াদা কার সঙ্গে? পাক্কা মুসলমানের সাথে। পাক্কা মুসলমান কাকে কয়? একটা হাদিস শোনাই, শোনাবো। মুস্তাদরাকে হাকিম, ইমাম আবু আব্দুল্লাহ হাকিম রাহিমাহুল্লাহ তাআলার একটা বিশাল কিতাব আছে, আল মুস্তাদরাক। এই কিতাবেও আছে ইমাম ইবনে আবি শাইবা, এর মধ্যে আছে বিভিন্ন কিতাবের মধ্যে আছে একটা হাদিস। একজন সাহাবী ছিলেন হযরতে হারেসা ইবনে নোমান। কোন কোন বর্ণনায় তার বাবার নাম মালিক, যাই হোক সাহাবীর নাম হলো হারেসা। যুবক সাহাবী ছিলেন হযরত হারেসা। এই হারেসা ছিলেন এক মায়ের পাগল, মায়ের খেদমতগার আর রাসূলের প্রেমিক। সুবহানাল্লাহ। নবীজি সারা কিছু বোঝে না, মা সারা কিছু বোঝে না। এক দূরে নবীজির কাছে আসে নবীর প্রেমে, আবার আরেক দূরে গড়ে যায় আম্মা জানের প্রেমে, মায়ের খেদমতগার। যুবক সাহাবী একদিন রাসূল দেখলেন মদিনার বুকে নবীজি হাঁটতেছেন। ফজরের নামাজের পরে রাস্তায় দেখা যায় ওই হারেসা বাড়ির থেকে আম্মার খেদমত সারিয়া পাগলের মতো ছুটি আসতেছে নবীজির দরবারে। আল্লাহর নবী রাস্তার মধ্যে পাইয়া কইয়া, হারেসা কাইফা আসবাহতা, পানি দেওয়া চালু, কাইফা আসবাহতা, হারেসা আজকে সকাল কেমন করলা? বুঝেন তো সকাল কেমন? গুড মর্নিং কই না, সকাল ধন্য হোক। রাসূল বলেন, কাইফা আসবাহতা, সকাল কেমন করলা? রাত অতিবাহিত করিয়া সকাল হইছে, আমার কাছে আসতেছ, রাত কেমন গেল, সকাল কেমন গেল? নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আসবাহাতু মুমিনান খালিসা। সুবহানাল্লাহ। সাহাবী হারেসা ইবনে নোমান তিনি বলেন, নবীজি আপনি প্রশ্ন করছেন আমি সকাল কেমন করে করছি, আমি আপনার সামনে সাক্ষী দিছি, আল্লাহকে হাজির নাজির বলিয়া, আসবাহাতু মুমিনান খালিসা, আমি সকাল করেছি পাকাপোক্ত ঈমান নিয়ে। আল্লাহ নবী কয়,
আমার সমস্ত সাহাবীরা ঈমান পাক্কা ঈমানদার, কোনো সন্দেহ নাই। কিন্তু ওস্তাদ আমি তো রসুল, আমার সামনে একজন ছাত্র যুবক সাহাবী এমন দাবি করা আমি পাক্কা ঈমানদার, এটা কেমন কেমন হইল না? বুঝো না কথা? শিক্ষকের সামনে ছাত্রকে বলে হুজুর আমি সব পারি, বলে না, পারলো বলে না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমার নবী বললেন ইয়া হারেসা লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিক। ও হারেসা, প্রত্যেকটি আমলের একটা বাহ্যিক রূপ আছে, আরেকটা সেই আমলের ভিতরগত রূহানিয়তের সুরত আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি যে ইমানদার হওয়ার পাক্কা ইমানদার হওয়ার দাবি করলা, তোমার ইমানের হাকিকত কি? তোমার ইমানের গভীরতা কি আছে? নাকি বাহ্যিক শুধু ইমানদার? আমি একটু জানতে চাই। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা আপনার সামনে তুলে ধরি, আপনিই বলবেন আমার ইমান কেমন। বলো তুমি দেখি। তখন সাহাবী আল্লাহর নবীর সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ আযাফাত নাফসি আনিদ দুনিয়া, আমি এমন একটা ঈমান গ্রহণ করেছি, এই ঈমান আনার পরে আমার দুনিয়া ভালো লাগে না, দুনিয়ার কুকুর আমি নই, দুনিয়ার জন্য লালায়িত নই, দুনিয়া আমি চাই না, দুনিয়া আমার পিছনে, আমার সামনে একমাত্র আছে আখিরাত আর আমার আল্লাহ। এক নম্বর ঈমানের ক্রিয়া হইল দুনিয়া আমার কাছে ভালো লাগে না, আমি দুনিয়া বিমুখ। দুনিয়া বুঝেন নাকি? দুনিয়া হইল অর্থকড়ি, দুনিয়া হইল সম্পদ, দুনিয়া হইল লোভ, দুনিয়া হইল ক্ষমতা, দুনিয়া হইল নারী, দুনিয়া হইল গাড়ি, গাড়ি নারী ক্ষমতার লোভ আমার অন্তরে নাই, আমি সব তালাক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নম্বর 1। নম্বর 2, সাহাবী নোমান ইবনে হারেস সাহেব নোমান বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালিযালিকা আসহারতু লায়ালি, এই কারণে সারা রাত হুজুর আমি ঘুমাই নাই অন্যদের মতো, সামান্য ঘুমাইলাম, বাকি পুরো টাইমটা আমি তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে কাটাই, চোখের পানি দিয়া বুক বাসাই, চোখের পানি দিয়া যায় নামাজ বিছাই, সারা রাত কান্নাকাটি জিকির আজকার করি, আল্লাহর জন্য জিকির করি, আমার ঘুম হয় না। কেন? ঈমানের কারণে, যে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, নবীর প্রেম ভালোবাসা পাওয়ার জন্য ঈমান আনলাম। এই ঈমানকে মজবুত করতে হইলে আমার গাদার মতো ঘুমাইতে পারবো না, আমার ঘুম সামান্য হবে প্রয়োজন মতো, বাকি পুরা টাইমটা আমি আমার আল্লাহর জন্য কান্নাকাটি করব। রাত্রে আমি ঘুমাই না, তাহাজ্জুদ পড়ি। 2 কথা হয়েছে। 1 নম্বরে কি? দুনিয়া বিমুখ, দুনিয়া তালাক দিছে, ঠিক না বেটি? 2 নম্বরে কি? রাত ঘুম নাই। কার জন্য জিকির? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये कलमा फसले गलो लाला का नहीं पाबंद, बहार हो के खजा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ठीक ना बेटी बोलें? ये दौर अपने इब्राहिम की तलाश में है, सनम का दा है जहां, ला इलाहा ইল্লাল্লাহ। এই জমানাটা, বর্তমান বাংলাদেশটা একজন ইব্রাহিম নবীর তালাশের মধ্যে আছে, ঠিক না বেটি? যে ইব্রাহিম নবীর হাতের মধ্যে ছিল কুড়াল, এই কুড়াল দিয়া সমস্ত মূর্তি পূজারীদের মূর্তিগুলা সব ভেঙ্গে চুরমার করে সেখানে তাওহীদের ঝান্ডা উড্ডীন করেছিলেন। এমন একটা মুজাহিদ দরকার আছে না নাই? বলা করে বলে কথা। আমার শেষ হাদিসটা বলিয়া শেষ করতেছি, টাইম কম। আমার ভাইরা সাহাবী বলেন আমি রাত্রে ঘুমাই না হুজুর, আর দুনিয়ার পিছনে আমি লালায়িত না, দুনিয়া আমি তালাক দিয়ে দিয়েছি। আর কি করি? এই জন্য পুরা দিন আমি পিপাসিত থাকি, অর্থলোক দিনের রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। দিনের রোজা, রাতের তাহাজ্জুদের কান্নাকাটি। বলেন না কেন? রাত্রে কি কান্নাকাটি, তাহাজ্জুদ, দিনে কি রোজা। দুনিয়ার চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই, লোভ নাই, লালসা নাই, অর্থের। এই 3টা
আল্লাহু আকবার। এরপর নবীজি করে ইয়া রাসূলুল্লাহ এই তিনটা আমল তো আমি করি ইমানের চাহিদা হিসাবে, এখন আমি কি বলবো এই কারণে এই আমলগুলোর কারণে ইমানের কারণে আমার অবস্থা কি হয়েছে, একটু বলো কি ক্রিয়া তোমার মধ্যে সৃষ্টি হয়েছে। সাহাবী নোমান বলেন ইয়া রাসূলুল্লাহ কান্নি আনজুরু ইলা আরশির রহমানে বারিজা, আমি যখন মদিনার গলির মধ্যে হাঁটি আপনার দরবারে যখন বসি চোখ বন্ধ করি অন্তর চোখ দিয়ে তাকাইলে আমি দেখি আল্লাহ পাকের আরশে আজিম খোলা দেখা যায়। ঈমান ঈমান। আর কি দেখি ওয়াকান্নি ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুন, আমি জান্নাতকে দেখতে পাই। জান্নাত বেহেশতের মধ্যে আল্লাহ হবে বেহেশতিরা একদল আরেক দলের সঙ্গে মোলাকাত করে, ওরা এদের সঙ্গে মুআনাকা করে, কোলাকুলি করে, ফুর্তি করে। আমি চোখ বন্ধ করি অন্তর চোখ দিয়ে জান্নাতকে দেখতে পাই। 3 নম্বরে আমি অন্তর চোখ দিয়ে জাহান্নামও দেখতে যাই। ওহম ইয়াতাযাগুন, জাহান্নামীরা আযাবের ভয় আযাবের কারণ সহ্য করতে না পারিয়া চিৎকার করে, চিৎকার এমন চিৎকার করে আকাশ বাতাস সব কম্পিত হয়ে যায়। এটা আমি অনুভব করি। এই হলো আমার দিলের অবস্থা, এই হলো আমার 3টা আমল, এই আমার অন্তর অবস্থা। এই জন্য আমি বলছি আসবাত মুমিনুন খালেসা, হুজুর আমার দিল পাকাপোক্ত, আমি হক মজবুত দিনের উপরে আছি, ইমানের উপরে। আল্লাহর নবী পুরা কাহিনী শুনিয়া কয় ইয়া হারেসা কাদ আরাফতা কাদ আরাফতা কাদ আরাফতা, তুমি আল্লাহর মারিফত পেয়ে গেছো, আল্লাহর মারিফত পেয়ে গেছো, আল্লাহর মারিফত পেয়ে গেছো। ফালজাম ফালজাম ফালজাম, ইমানের এই স্পিরিট উপরে মজবুত থাকো, মজবুত থাকো। কেউ বুঝে নেই, বুঝেন না মানে? তাহলে এরকম ইমান যদি আজ বিশ্বের মুসলমানের হইতো, আল্লাহ পাকের 3টা ওয়াদা 3টা বাস্তবায়ন হইতো, ঠিক না? এখন আমাদের এই মজবুত ইমান নাই, বাসা বাসা ইমান। দেখি কোন পার্টিতে কোন দলের ভিতরে সুবিধা একটু বেশি, মনে চাইলে ওদিকে ঢুকে যাব, আবার এদিকে সুবিধা হলে এদিকে ঢুকে যাব। ও ভাই, এই ইমান দিয়া কাজ হবে না। ইমান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র গোলামি করব আল্লাহ। ইসলাম কায়েমের জন্য বুকের তাজা রক্ত দেব, দিয়েছি, আরো দেব। কোন বাতিলের সঙ্গে আপোষ হইতে পারে না, আপোষ হইতে পারে না, আপোষ হইতে পারে না। সর্বশেষ কথা, সব বাতিল দুনিয়াতে আমাদের জানা আছে। ইসলামের শত্রু কারা কারা জানা নাই? নাস্তিকরা 1 নম্বর শত্রু, শাহরিয়ার কবির মুরগি চোরা এখন জেলখানায় ফসে। সব নাস্তিকরা ফসতেছে জেলখানায়, ঠিক না বেটি? কও, এরা ইসলামের 1 নম্বর শত্রু বাইরে। আমাদের শত্রু ছিল ইহুদির দল, আমাদের শত্রু খ্রিস্টানের দল, আমাদের শত্রু যারা কবর পূজারী, যারা শিরিক করে, সব আমাদের শত্রু। যারা নো গড বলে, সব আমাদের শত্রু। আবার কিছু শত্রু আমাদের লেবাসদারি ভিতরেও আছে, এদের মধ্যেও সমস্যা আছে, ঠিক না বেঠিক? এদের মধ্যে একটা 7 গ্রুপ তৈরি হয়েছে এখন তাবলিগের নামে। এই কথা আমি শেষ, আমার মনে হয় আমার টাইম আর নাই। তারপরও আমি সভাপতি এই মাহফিলের, কথা কয় না? আমি সভাপতি, আমি সামনে কই মাহফিলে এমনি চলবো। আর একটা 2 মিনিট কথা বলি সভাপতি হিসাবে, বুঝেন নাই? শোনেন ভাইরা, মানুষ বলে তাবলিগ 2 পার্ট, একটা 7 গ্রুপ, একটা শুরা গ্রুপ বা জুবাইর গ্রুপ। বাংলাদেশের বিগত 17 ডিসেম্বরের রাতের ট্র্যাজেডির কারণে টঙ্গীতে প্রমাণ করে দিয়েছে মানুষকে তাবলিগ 2টা না, তাবলিগ একটা। জুবাইর উলামায়ে কেরামের এটাই তাবলিগ। আরেকটা যারা আছে এটা তাবলিগ না, এটা খুনি 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 খুনি।
এ ভাই তাবলিগি কাজ সবাই বলে, সারা জীবন বলি আসছে, মানা ইলিয়াস সাহেব থেকে, এটা নবীওয়ালা কাজ। কি কাজ? জোরে, নবীওয়ালা কাজ, ঠিক না বেটি? নবীওয়ালা কাজ কে করবে? নায়েবে নবী করবে না বাঙালে করবে? নায়েবে নবী কারা? রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা আমার নায়েবে নবী, নবীর কাজ নায়েবে নবীর নেতৃত্বে হবে। তামাম মুসলমান উলামায়ে কেরামকে অনুসরণ করে চলবে। দ্বীনের প্রত্যেক কাজ আলেম ছাড়া কোনো কাজ হবে না। তাই তাবলীগও আলেম ছাড়া হতে পারে না, পারে না, পারে না। তবে মনে রাখবেন, মারামারি ইসলামে নাই। মারামারি যারা খুন করেছে জাহান্নামকে কিনে নিয়েছে, ঠিক না? খুনের জবাব আমরা খুন দিয়া করব না, ইসলামের দর্শন না। আমরা যেই কোনো ভাবে এদেরকে প্রতিহত করব। এরা খুনি, এরা রাষ্ট্রদ্রোহী, এটা ষড়যন্ত্র, আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র। ঠিক না বেঠিক? তাহলে মারামারি করবেন? বলেন করব না, করব না। আমার নবীর আদর্শ মক্কি জিন্দিগিতে রাসূল সাহাবারা অনেক মার খেয়ে আল্লাহ পাক বলেন ওয়া আরিস আনিল জাহিলিন ওয়াসবির সাবরান জামিলা, সবর করো, ধৈর্য ধরো, হাতে পায়ে দিয়ে বুঝাও, আমরা বুঝাবো, তোমরা না হক, তোমরা বাতিল, হক পথ এটা, হক পথ এটা, পায়ে ধরে বুঝাবো। আর প্রয়োজন হলে সরকারকে বলবো এরা খুনি, সন্ত্রাসী। এই বাংলাদেশকে 5ই আগস্ট স্বাধীন করা হয়েছে সন্ত্রাসীদেরকে জায়গা দেওয়ার জন্য নয়, খুনিদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। খুনিদেরকে ব্যান করা হোক, খুনিদেরকে ব্যান করে দেওয়া হোক, এদের কার্যক্রম ব্যান করতে হবে। আর খুনিদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, একটা পিচ্চি পোলা গ্রেফতার হয়েছে, নামে মাত্র রাঘব বোয়াল, সব বাইরে রয়েছে। আমাদের আজকের সম্মেলন দাবি রাষ্ট্রের কাছে, আমরা সন্ত্রাসী খুনি না, আমরা গায়ে জোরে কিছু বলবো না। আইনগত ব্যবস্থা আমাদের উপদেষ্টাদের কাছে প্রচুর দাবি থাকবে, প্রত্যেকটি আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? এইটা হলো একবারে নতুন আধুনিক বাতিল। আর যত বাতিল আরো আগের থেকে আছে, সব বাতিলের বিরুদ্ধে একমাত্র পাক্কা ঈমান, সত্যিকার মজবুত ঈমান নিয়ে, নেক আমল নিয়ে, চোখের পানি, তাহাজ্জুদ, জিকির, আজকার দিয়ে যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যক্তিগত জীবনকে সুন্দর করতে পারি, সাহাবাওয়ালা ঈমান আনতে পারি, সাহাবাওয়ালা আমলওয়ালা হইতে পারি, ইনশাআল্লাহ পুরো বিশ্বের বিজয় মুসলমানদের হাতে উঠবেই উঠবে। ঠিক না বেঠিক বলেন? নবীজি বললেন ইনস্তাতা আল্লাহ ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা। একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না, মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না। সাহাবী প্রশ্ন করলেন ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ঢাকতে হবে? ঘরে একা আছেন, দরজা জানালা বন্ধ, তখন নবীজি বললেন আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে, মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার, বেশি সতর্ক তখন থাকবা। কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাও। তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে, কারণ আল্লাহ এখানে, অন্য কেউ নাই, আল্লাহ আছেন, তো আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে। এটা ওয়াজিব। 2 নাম্বার মুস্তাহাব। মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা, এটা মুস্তাহাব। আবু দাউদের 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন বিদুনিন, আমি আল্লাহর নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম, নরমাল পোশাক পরে নবীজির কাছে আসলাম। নবীজি আমাকে বললেন আলাকা মালুন, এই তোমার সম্পদ আছে? সাহাবী বললেন জি হুজুর আছে। নবীজি বললেন মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে?
সাহাবী বললেন কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। হুজুর, আল্লাহ আমাকে উট দিয়েছে, আল্লাহ আমাকে মেষ দুম্বা দিয়েছে, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ। নবীজি বললেন তাহলে এই পোশাক পরছো কেন? এত সম্পদ, নিম্নমানের পোশাক কেন পরেছো? ইযা আতাকাল্লাহু মালান ফালইরা আতার নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছিনি, তোমার উচিত আল্লাহর নিয়ামতের এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায়। আল্লাহর নিয়ামতের নিদর্শনটা তোমার মাঝে দেখা যাওয়া দরকার। যেহেতু আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার। এখান থেকে কি বুঝলাম? একটু পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে অনেক গুরুত্ব। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান قد تفرق شعره। নবীজি আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তির দিকে তাকায়া দেখে তার মাথার চুলগুলো এলোমেলো। চুলগুলো কি? فقال رسول الله صلى الله عليه وسلم اما يجد هذا ما يسكن به شعرا। আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আশ্রানোর জন্য? নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুল এলোমেলো, তো বললেন সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আশ্রানোর জন্য? ওয়ারা রাজুলান আলাইহি থিয়াবুন ওয়াসিখা। আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড়। নবীজি বললেন আমা ইয়াজিদু হাযা মা আন ইয়াগসিলু বিহি সাওবা। আচ্ছা, সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য? একজনের চুল দেখলেন এলোমেলো, তো বললেন চিরুনি নাই মাথা আশ্রানো। আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা, নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য। এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে সালাম চট দেখলেই তার পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নাই। চুল এলোমেলো, সালাম চট করে আছে, উল্টা পাল্টা পোশাক পরে আছে, আর আপনি বললেন ভাই ভিতরে কিছু আছে। তাহলে কি ইসলামের পোশাকের গুরুত্ব আছে না নাই? ইবনে মাজার হাদিস 1056 নম্বর হাদিস। আজকে কি বার? কিসের দিন? জুমার দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা আন-নাস ইয়াওমাল জুমআ। নবীজি জুমার দিন খুতবা দিতেছে। ফারাআ আলাইহিম সিয়াবান লিমা। তাকা দেখেন একদল মানুষের শরীরে কাজের পোশাক, মানে কাজ করছে যে পোশাক পরে, ওই পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم ما على احدكم ان وجد ساعه ان يتخذ ثوبين سوى ثوبي مهنته। নবীজি বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে তার উচিত আইয়াত্তাখিদা সাওবাইন লিজুমুআ সিওয়া সাওবাই মাহনাতিহি। তার কর্মের যে পোশাক, এই পোশাকের পরিবর্তে আরো 2 জোড়া পোশাক তার জুমার নামাজের জন্য গ্রহণ করা দরকার, যাদের সামর্থ্য আছে। মানে কাজের পোশাক পরে জুমায় চলে আসছে, তো নবীজি দেখা বললেন জুমার নামাজে একটু অন্য পোশাক পরে আসা দরকার। এখান থেকে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়া। বুঝে আসছে তো সবার? তাহলে ইসলামের পোশাকের গুরুত্ব আছে না নাই? এইগুলো আপনার 2 নাম্বার আলোচনা পোশাকের ক্ষেত্রে। 3 নাম্বার হারাম পোশাক। মন দিয়ে শুনেন, 6 ধরনের পোশাক। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না। 5 নাম্বার বিজাতীয় পোশাক পরবে না। 6 নাম্বার আটসাটো খাটো ছোট পাতলা পোশাক পরবে না। 1 নাম্বার রেশমের পোশাক হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তালবাসুল হারিরা ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। তোমরা রেশমের পোশাক পরবা না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে পুরুষের জন্য রেশম হালাল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন ইউবসিল হারিরি ওয়াদ দিবাজ।
ওয়া আন নাজলিসা আলাইহি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাদেরকে স্বর্ণের পাত্রে পান করতে নিষেধ করেছেন, খাইতে নিষেধ করেছেন, রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন, পাতলা রেশম, মোটা রেশম, যেগুলো রেশম পরতে আমাদেরকে নিষেধ করেছেন। ওয়া আন নাজলিসা আলাইহি, রেশমের উপরে বসতেও নিষেধ করেছেন। অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা, যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ানোর এক হিরিক পড়ে, যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন। সোফায় ছোট্ট একটা বালিশ থাকে, এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে, সেই রেশমের ওটা আপনি লাগাবেন না, আপনার স্ত্রীকে ওটা দিবেন, আপনার মেয়েকে ওটা দিবেন, আপনি রেশমের উপর বসবেন না। রেশমের কিছু যদি থাকে সোফার উপরে, একটা তোয়ালে চেয়ে দিয়ে ওই তোয়ালেটা বিছাবেন, এরপর তোয়ালের উপর বসবেন। পুরুষ যারা আছি আমরা রেশম পরবো না, রেশমের উপর বসবো না, স্বর্ণ পরিধান করবো না, স্বর্ণের উপর বসবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। নারীদের জন্য রেশম জায়েজ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه اهديت لرسول الله صلى الله عليه وسلم حلة سيراء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেশমের পোশাক পাঠানো হলো। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহর নবী রেশমের পোশাকটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে, হযরত আলীর জন্য। ফালাবিসতুহা, হযরত আলী বলেন আমি পোশাকটা পরলাম, নবীর সামনে গেলাম। ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীর চেহারা মুবারকে রাগের ছাপ দেখলাম, বুঝতে পারলাম রেশমের পোশাক পরাটা নবীজি পছন্দ করেন নাই। নবীজি আমাকে বললেন, ইন্নী লাম আবাত বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা বাআসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই, এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে সেই ওড়না নারীদেরকে দিবা, তারা পরবে, এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি। তুমি এটা করছো কেন? এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে। তাহলে এই হলো 1 নাম্বার, পুরুষের জন্য রেশম হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবী ওই পুরুষকে অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরে, আর ওই নারীকে অভিশাপ দেয় যেই নারী পুরুষের পোশাক পরে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান-নিসাই বিন-রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। এই জন্য এই 31st নাইটকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে, এই ব্যাপারে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা খুব গুরুত্ব দিব আমরা। 4 নাম্বার, অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সাওবা মাদাল্লা। যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরলো দুনিয়াতে, আখিরাতে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবেন। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরবে না।